আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কারা কারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে। ঠিক আছে, মানে আমাদেরকে দুনিয়ার বিনিময়ে আখিরাত নেওয়ার দরকার। তা আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আখিরাতের বদলে দুনিয়া কিনে নিয়েছে, মানে আখিরাত তাদের চলে গেলেও যাক, কিন্তু দুনিয়া তারা চাই। মানে এমন কিছু কাজকর্মের মাধ্যমে তারা মানে আখিরাত নষ্ট করে ফেলেছে আর দুনিয়াকে তারা প্রাধান্য দিয়ে ফেলেছে, মানে আখিরাতের বিনিময়ে দুনিয়া তারা কিনে নিয়েছে। তো আজকে দেখবো সেই লোকগুলো কারা, তাদের মধ্যে যদি আমরা পড়ি, নিজেদের সাথে মেলাবো, তো সেই ধরনের স্বভাব চরিত্র যদি আমাদের মধ্যে থেকে থাকে, তো সঙ্গে সঙ্গে আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। তো আল্লাহ আমাদের সকলকে চেঞ্জ করার তৌফিক দান করুন। আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি 80 নম্বর আয়াত থেকে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে। মানে তারা মনে করতো জাহান্নামের আগুন তাদেরকে কোনো স্পর্শ করবে না, যদিও হয় ওই একদিন দুদিন 4 দিন কিছু দিনের শাস্তি হয়তো হতে পারে, তারপর আবার আমাদেরকে জান্নাতে দেওয়া হবে, এটা তাদের ধারণা ছিল। তো এদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যার বিরুদ্ধে আচরণ তিনি করতে পারবেন না? অতএব বলছে, আল্লাহ বলছে এদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো কথা নিয়েছো, যে আল্লাহ তোমাদেরকে কোনো কথা দিয়েছে যে না আমরা তোমাদেরকে জাহান্নামে দেবো না, এরকম কোনো কথা আল্লাহ দিয়েছে কি? জিজ্ঞেস করো। অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই। আচ্ছা, জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে না কেন? মানে কি কারণে, তোমাদের কি এমন কারণ যার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? তো এখানেও সেই ইহুদি সমাজে ব্যাপকভাবে প্রচলিত একটি ভুল ধারণার কথা বর্ণনা করা হয়েছে। তাদের আলেম ও আলেম, মানে আলেম ও আলেম মানে যারা আলেম প্লাস যারা আলেম নয়, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই ভুল ধারণায় লিপ্ত। যারা আলেম প্লাস যারা আলেম নয়, যারা শিক্ষিত প্লাস যারা শিক্ষিত নয়, তাদের সবার কথাই বলা হচ্ছে যে তারা একটা ভুল ধারণায় লিপ্ত। তাদের ভুল ধারণাটা কি? তারা মনে করতো আমরা যাই কিছু করি না কেন আমাদের 7 খুন মাপ, জাহান্নামের আগুন আমাদের ওপর হারাম। অতএব ইহুদিদের আলেম সমাজ প্লাস যারা আলেম নয়, আবার প্লাস শিক্ষিত অশিক্ষিত সবাই, মানে অ্যাকচুয়াল সবাই মনে করতো যে আমরা যাই করি না কেন আমাদের 7 খুন মাপ, আমাদের উপর জাহান্নামের আগুন হারাম, কারণ আমরা ইহুদি। আর ধরে নেওয়া যাক যদি আমাদের কখনো শাস্তি দেওয়াও হয়, তাহলে তা হবে মাত্র কয়েকদিন জাহান্নামে রেখে তারপর আমাদের জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এটা ছিল ইহুদিদের প্রথম ভুল ধারণা, সবথেকে বড় ভুল ধারণা। তারা যাই করুক না কেন তাদের 7 খুন মাফ, আর জাহান্নামের আগুন তাদের উপরে হারাম, কারণ তারা ইহুদি। আর ধরে নেওয়া যাক, তারা বললো ধরে নিচ্ছি যদিও শাস্তি হয়ে যায় কোনো কারণে, ওই কিছু কয়েকদিনের পর আবার আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এটাই ছিল তাদের প্রথম মেন ভুল ধারণা, ছিল তাদের এটাই। তো এ থেকে আবার যেন আমরা কেউ ভুল না বুঝে বসে থাকি, যে আমরা যেন ভেবে না বসতে যে সত্যি ইহুদি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ বলেছে যে আমি কোরআনে যে কাউকে কোরআনের সামান্যতম কোনো জিনিস দিয়ে হেদায়েত দিয়ে দেবো, আবার কাউকে গুমরাহিতে লিপ্ত করে দেবো। তা আছে কিছু মানুষ যারা মানে বোঝার ভুলও করে ফেলে। তো মানুষ মাত্র বোঝার ভুল হয়ে থাকে, তো আমার যেটা মনে হলো সেই কারণে বলে দিলাম আর কি, যে এর থেকে যেন কেউ ভুল ধারণা না করে বসে যে না ইহুদি না হলে, সত্যি ইহুদি না হলে আবার জাহান্নামী হয়ে যাব। ওটা ইহুদিদের ভুল ধারণা ছিল। কোরআন বলছে যে ওটা ইহুদিদের সবথেকে বড় ভুল ধারণা, এটাই ছিল তাদের ধ্বংসের কারণ। من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। তো এখানে কি বললো, তারা ইহুদিরা কি মনে করতো যে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, যদিও শাস্তি হয়ে যায় অল্প কিছুদিনের জন্য হবে। আল্লাহ কি বলে, এদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো কথা নিয়েছো? আল্লাহ কি কথা দিয়েছে তোমাদেরকে যে তোমাদেরকে জাহান্নামে পোড়াবে না? আল্লাহ কি বলছে,
যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে। আল্লাহ সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক, দুনিয়াতে যে মানুষই পাপ করবে এবং পাপের জাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে। সেটা যদি মুসলমানও হয়, ঠিক আছে, সে যেই হোক, যে ব্যক্তি পাপ করবে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। যারা ঈমান আনবে, আগের আয়াতে কি বললো, যেই পাপ করবে পাপের জাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। স্মরণ করো যখন ইসরাইল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মা বাপ আত্মীয় পরিজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকদের ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও জাকাত দেবে। কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছো। وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون। আবার স্মরণ করো যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। অতএব আল্লাহ তাআলার কাছে যে অঙ্গীকারগুলো নিয়েছিল, সামান্য কিছু মানুষ তার উপরে ছিল সেই অঙ্গীকারের উপরে, বাকি সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিল। তাদেরকে এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না, মানে একে অপরকে খুন করবে না, কাটাকাটি মারামারি সব করবে না, আর একে অন্যকে গৃহ থেকে মানে ঘর থেকে বের করবে না, তাদেরকে গৃহ উচ্ছেদ করবে না। কিন্তু তোমরা এই অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই ব্রাদারকে হত্যা করছো, নিজেদের গোত্রীয় সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিকতা ছাড়া করছো, জুলুম ও অত্যাধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল। তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরি করছো?
তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যুদস্ত হবে এবং আখিরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে মদিনার আশেপাশের ইহুদি গোত্ররা তাদের প্রতিবেশী আরব গোত্রগুলোর আউস ও খাজরাজ সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত করেছিল। একটি আরব গোত্র অন্য একটি আরব গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হলে উভয়ের বন্ধু ইহুদি গোত্র ও নিজেদের বন্ধুদের সাহায্য করত এবং এভাবে তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত হতো। ইহুদিদের এ কাজটি তাদের কাছে রক্ষিত আল্লাহর কিতাবের বিধান সম্পূর্ণ পরিপন্থী ছিল। ইহুদিরা এটা জানত। তারা জেনে বুঝেই এভাবে আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করত। কিন্তু যুদ্ধের পর একটি ইহুদি গোত্রের লোকেরা অন্য ইহুদি গোত্রের কাছে যুদ্ধবন্দী হয়ে এলে বিজয়ী গোত্রটি মুক্তিপণের বিনিময়ে তাদেরকে মুক্তি দিত। বিজিত গোত্রের লোকেরা এই মুক্তিপণের অর্থ সরবরাহ করত। তাদের মুক্তিপণের লেনদেনকে বৈধ গণ্য করার জন্য তারা আল্লাহর কিতাব থেকে দলিল প্রমাণ পেশ করত, অর্থাৎ আল্লাহর কিতাবে উল্লেখিত মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার বিধানটি তারা সাগ্রহে মেনে চলত, কিন্তু পরস্পরের মধ্যে যুদ্ধ না করার বিধানটি মেনে চলত না। অর্থাৎ আল্লাহ এখানে কি বলছে যে তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপর ঈমান আনছো আর অন্য অংশের সাথে কুফরি করছো? মানে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঠিক এই দিক ওই দিক দিয়ে ঠিক মানে যুদ্ধ করতো, আর যখন যুদ্ধ করে তাদেরকে বন্দি করে নিয়ে আসতো, তো যুদ্ধবন্দির যে আয়াত কোরআনের মধ্যে আছে তাদের মুক্তিপণের, তো সেই মুক্তিপণ তারা তখন কোরআনের সেই আয়াতকে তাদের যে আছে বিধান আছে, তারা সেই বিধানকে তারা মুক্তিপণ পেশ করতো আল্লাহর আয়াতকে, যে এই যে আল্লাহর আয়াত আছে যে মুক্তিপণ না হলে যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেওয়া হবে না, মুক্তিপণ দিতে হবে। কিন্তু তাদেরকে যে পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হতেই মানা করেছে সেই বিধানটা তারা মানতো না, মেনে চলতো না। ওই জন্য আল্লাহ বলে তোমরা কি একটা আয়াতের উপরে ঈমান আনছো অন্য আয়াতের সাথে কুফরি করছো? أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। এই লোকেরাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। অর্থাৎ এই লোকেরাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। অর্থাৎ দুনিয়া মানে আখিরাতের বদলে দুনিয়ার জীবন কারা কিনে নিয়েছে, তো আমরা সেটা দেখতে পেলাম। আমাদের মধ্যে থেকেও এরকম কিছু কৃষ্টি কালচার থেকে থাকলে আমরা সেটা মানে শীঘ্রই চেঞ্জ করব, আর আমরাও যাতে ভবিষ্যতে এই রাস্তায় না পা দিয়ে আমরাও ভেবেচিন্তে পা বাড়াবো, কাজ করব, যাতে আমরাও এরকম না হয়ে পড়ি। তো মানুষ ভুলে ঊর্ধ্বে নয়, মানুষ মাত্র ভুল হতে পারে, আর আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, ঠিক আছে। আর আমাদেরকে দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনতে হবে, আমাদেরকে সবসময় আখিরাতকে প্রাধান্য দিতে হবে, কারণ আখিরাতে হচ্ছে আমাদের মেন। দুনিয়াতে আমরা কদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই, আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি, ঠিক আছে। দুনিয়াতে আজ না হয় আমরা কাল মরবো, আর দুনিয়ার কষ্টটা সামান্য। দুনিয়া যত কঠিন কবর তার থেকেও বেশি কঠিন, আবার কবর যতটা কঠিন কিয়ামত তার থেকেও বেশি কঠিন, আর কিয়ামত যত কঠিন জাহান্নাম তার থেকেও বেশি কঠিন। অতএব আমরা এই দুনিয়ার সামান্য কিছু কিছু জিনিস কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাহলে কবরে আযাব আমরা কি করে সহ্য করব? আর কবরে আযাব যদি সহ্য করতে না পারি তাহলে কিয়ামতের দিন কি করে সহ্য করব? কিয়ামত যদি সহ্য করতে না পারি তাহলে জাহান্নাম কি করে সহ্য করব আমরা, ঠিক আছে। তাহলে আমাদেরকে জাহান্নাম মানে সবসময় জাহান্নাম থেকে মুক্তির দোয়া চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আর আমাদেরকে সবসময় কুরআন হাদিস মোতাবেক চলতে হবে। বিশেষ করে আমরা আখিরাতে প্রাধান্য দেবো। দুনিয়ার জীবনটা সামান্য লোভ লালসা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনে শুধু খেল তামাশার কিচ্ছু নেই। তো আলহামদুলিল্লাহ আমরা 86 আয়াত পর্যন্ত কভার করে নিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা 87 আয়াত থেকে স্টার্ট করব।